আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগের সমঝোতা স্মারক পুনরুদ্ধারের চেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর তিনি এ তথ্য জানান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনার পথ তৈরি করতে পাকিস্তান মধ্যস্থতার যে উদ্যোগ নিয়েছে, এই অগ্রগতি তাকে আরও জোরদার করতে পারে। এর মধ্যে ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের জন্য সব ধরনের আর্থিক সহায়তার পথ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মিত্রদেরও নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইরানের সামরিক কর্মকর্তাদের পাশাপাশি অস্ত্র সংগ্রহ ও সরবরাহের সঙ্গে যুক্ত বিভিন্ন নেটওয়ার্ককে। এছাড়া চীন ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মাধ্যমে ইরানি তেল পরিবহন যুক্ত শিপার, ব্রোকার ও অন্যান্য সহযোগীদেরও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলার সঙ্গে যুক্ত ইরানি সাইবার অপারেটরদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটনের এই চাপের জবাবে ইরানের সরকারও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজ্জেরনি বলেছেন, অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট ও দেশটির নেতৃত্ব জনগণকে পথ দেখাবেন। ফলে একদিকে মার্কিন নিষেধাজ্ঞার চাপ, অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি, দুই বিপরীতমুখী পরিস্থিতির মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, তেহরানের সঙ্গে বেইজিংয়ের সব ধরনের সহযোগিতা আন্তর্জাতিক আইনের কাঠামো মেনেই পরিচালিত হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের সঙ্গে তাদের বৈধ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক আইন ও স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। বিশেষ করে ইরানের তেল রপ্তানির বড় অংশই চীনে যায়। ফলে তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা চীন ইরান অর্থনৈতিক সম্পর্কেও নতুন চাপ তৈরি করতে পারে। তবে বেইজিং বরাবরই ইরান ইস্যুতে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। চীনের দাবি, নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক হুমকি দিয়ে দীর্ঘমেয়াদী কোনো সমাধান সম্ভব নয়, বরং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই সংকট নিরসন করা উচিত। সোমবার চীন আরও জানায়, ইরানের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে তারা নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা অব্যাহত রাখবে। ফলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও বেইজিং তেহরান অর্থনৈতিক সম্পর্ক কতটা অব্যাহত থাকে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, তেহরানের অর্থনীতির এমন সব খাতকে লক্ষ্য করা হচ্ছে যেগুলোকে ওয়াশিংটন ইরানের সরকার ও সামরিক সক্ষমতার অর্থায়নের সঙ্গে যুক্ত বলে মনে করে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে ইরানের বিমান চলাচল, ডিজিটাল সম্পদ, সোনা, প্রযুক্তি ও জাহাজ চলাচল খাত। পাশাপাশি ৬০ ব্যক্তি ও জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। চীন, সিঙ্গাপুর ও হংকং সংশ্লিষ্ট কিছু জাহাজও এর আওতায় পড়েছে। ফলে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে মার্কিন সেকেন্ডারি স্যাংশন এর ঝুঁকিতে পড়তে পারে। ওয়াশিংটনের দাবি, ইরানের রাষ্ট্রীয়ভাবে সংশ্লিষ্ট শিপিং নেটওয়ার্ক তেল পরিবহনের পাশাপাশি সংবেদনশীল অস্ত্র উপাদান সরবরাহে ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তি নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের অস্ত্র কর্মসূচিতে ব্যবহারযোগ্য উপকরণ সংগ্রহ বন্ধ করা। এছাড়া ইরানি বিমান সংস্থাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব বিমান সামরিক ব্যক্তিবর্গ অস্ত্র ও অর্থ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে দেয়। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বলছে, নতুন নিষেধাজ্ঞা ও যুদ্ধের চাপেও দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমেনি। আইআরজিসির মুখপাত্র সরদার মোহেব্বি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ সীমিত, এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তার ভাষায়, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অব্যাহত রয়েছে। মোহেব্বির দাবি, যুদ্ধের ফলে বরং যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্রের মজুদ ক্ষয় হয়েছে এবং একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিচালনার মার্কিন সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। ফলে নিষেধাজ্ঞার পাশাপাশি ক্ষেপণাস্ত্র সক্ষমতা ঘিরে তেহরান ওয়াশিংটনের চাপ ও পাল্টা চাপ আরও বাড়ছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি আবারও দৃঢ় সমর্থন জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট
ইমানুয়েল ম্যাক্রো ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে দুই দেশ বলেছে 1967 সালের সীমারেখার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার খর্ব করার যে কোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করে। বিবৃতিতে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতি ও দখলদারদের সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। সৌদি আরব ও ফ্রান্সের মতে এসব কর্মকাণ্ড দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে। গাজায় টেকসই যুদ্ধবিরতির পরিবেশ তৈরির পাশাপাশি জরুরি মানবিক সহায়তা নিরাপদ, দ্রুত ও বাধাহীনভাবে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছে দুই দেশ। একই সঙ্গে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে ঘোষিত সমঝোতাকে স্বাগত জানিয়ে সেটি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে নিউ ইয়র্ক ঘোষণার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার ও প্রেসিডেন্ট এবং আইনসভা নির্বাচনের পরিকল্পনার প্রতি সমর্থন জানানো হয়। লেবানন ইস্যুতেও সৌদি আরব ও ফ্রান্স সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিও জানিয়েছে দুই দেশ। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় আহত জামাল সুলাইমান মারজান মারা গেছেন। আল আমাল এলাকায় কয়েকদিন আগে চালানো ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। পৃথক ঘটনায় হামাদ সিটির কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি ট্যাঙ্কের গোলাবর্ষণে একজন আহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাদের সুর ও নীতি পরিবর্তন করতে হবে। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে বৈঠকে তিনি সতর্ক করে বলেন, চাপ ও হুমকির নীতি অব্যাহত রাখলে ইসলামাবাদ সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU বাস্তবায়ন আরও জটিল হয়ে উঠবে। পেজিশকিয়ান বলেন, ওয়াশিংটনকে ইরানের বৈধ অধিকার ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে দেয়া প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করতে হবে। তিনি ইসলামাবাদ MOUর লক্ষ্য অর্জনে পাকিস্তানের গঠনমূলক মধ্যস্থতার প্রশংসা করেন এবং দুই দেশের ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে সমঝোতার উদ্দেশ্য বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, জাতীয় ঐক্য ও সংহতি ইরানি জনগণের প্রতিরোধের মূল ভিত্তি। যে কোনো চাপ বা হুমকি মোকাবেলায় এই ঐক্য তাদের শক্তি যোগাবে বলেও মন্তব্য করেন তিনি। পেজিশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সব ক্ষেত্রেই প্রতিবেশী ও অন্যান্য মুসলিম দেশের সঙ্গে সহযোগিতার জন্য ইরান প্রস্তুত বলেও জানান তিনি আরও বলেন, ইসলামী দেশগুলোর ঐক্য ইসরায়েল ও ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধক শক্তি। মুসলিম দেশগুলোর মধ্যে কার্যকর ঐক্য প্রতিষ্ঠিত হলে শত্রুরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে ফিল্ড মার্শাল আসিম মনির আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পেজিশকিয়ানের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, একটি পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছতে কূটনৈতিক প্রক্রিয়া অত্যন্ত সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে এগিয়ে নিতে হবে। মনির জানান, পাকিস্তান তার মধ্যস্থতাকারী ভূমিকা দৃঢ়ভাবে অব্যাহত রাখবে। সংকটের অবসান হলে পুনর্গঠন, আঞ্চলিক উন্নয়ন এবং সম্মিলিত নিরাপত্তায় সহযোগিতার নতুন অধ্যায় শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।